গুড মর্নিং। কাল ম্যাসাঞ্জরে আমি আমার ক্যাম্পিং হাফ কমপ্লিট করে এসে পৌঁছেছিলাম, বিকালের দিকে এসে পৌঁছেছিলাম ম্যাসাঞ্জর ইউথ হোস্টেলে। এখন বাজে সকাল 6টা। আমি কিন্তু জেগে গেছি 5টার আগেই। মোটামুটিভাবে ফ্রেশ হয়েছি। মোটামুটিভাবে বলছি এই কারণে, তার কারণে আমি পেস্ট আনতে ভুলে গেছি। তো মোটামুটিভাবে ফ্রেশ হয়েছি। এখন একটু বাইরে যাব, বাইরে গিয়ে দেখবো এই সকালে ম্যাসাঞ্জরকে কতটা সুন্দর লাগে। বন্ধু বলেছিল ম্যাসাঞ্জর গিয়ে কি করবি, ওখানে কি এমন আছে দেখার। বোঝানোর চেষ্টা করিনি। কুলু মানালি কাশ্মীর ঘুরে এসে আশপাশের জায়গাগুলোর প্রতি নাক ছিটকানোর দলে আমি নেই। বাড়ির বাইরের বসন্তের বাঁশঝাড় বা নিজের রুমের জানলার ওপারের কুয়াশা ঢাকা খেজুর গাছের সৌন্দর্য যদি আমাকে না টানতে পারে, তবে পৃথিবীর যে কোনো প্রান্তের প্রকৃতির সৌন্দর্যও আমার কাছে জাস্ট টুরিস্ট স্পট হিসাবেই থেকে যাবে। এখান থেকে কিন্তু সামনের পাহাড়টা দারুণ লাগছে। শিমুল ফুল ফুটে রয়েছে, পাহাড়ে কুয়াশা রয়েছে, খুব সুন্দর লাগছে। আজকের ঘোরাটা কিন্তু পুরো হিসাবে বাইরে হবে। জানি না, আমি এখনও জানি না যে কোথায় যাব। যেদিকে মন করবে চলে যাব। কাল আমি একা একা এসেছিলাম বসন্তের ম্যাসাঞ্জরকে দেখবো বলে। আদিবাসী বন্ধুদের এলাকায় করেছিলাম ক্যাম্পিং, পুরো সফল হতে পারিনি। আজ একা বেরিয়ে পড়লাম ম্যাসাঞ্জরের আশপাশের অদেখা অচেনা, যাকে বলে আনটাস্ট বন পাহাড় জল দেখতে। যে রাস্তায় কোনোদিন যাইনি আমি, আজ একা একাই ঢুকবো সেই পথে। গল্প করব জল, জঙ্গল, পাহাড়ের ভূমিপুত্র আদিবাসীদের সাথে। বসন্তের মধুগন্ধমাখা বাতাসে পাহাড়ের কোনো এক কোণে কাটাবো সারাটা দিন। জনহীন প্রকৃতির মাঝে আজ প্রথম একা একা হয়তো রেঁধেও খাবো আমি। আজ বেরোবার সময় এত কিছু ভেবে বেরোয়নি, কিন্তু কল্পনারও অতীত প্রকৃতির সৌন্দর্য পেয়েছিলাম আজ আমি। নিয়ে যাব আপনাদেরকেও সেখানে। শুধু মনে হয় কিছু ফেলে গেলাম কিনা, তাহলে তোমরা রেখে দেবো। বাস বেছিলাম তাহলে। হ্যাঁ, তো সকাল 7:56 বাজছে, মানে 8টাই বাজছে। বেরিয়ে পড়লাম অজানার উদ্দেশ্যে। কোথায় যাব জানি না। আপাতত ডান দিকে ড্যামের ধারে একবার যাব। ড্যামের ধারে গিয়ে একটু দাঁড়াবো, তারপর আসছি ঘুরে। এইটাকে বলছে ম্যাসাঞ্জরের পিকনিক স্পট। ম্যাসাঞ্জরের ড্যামের কাছে এলাম আমি প্রথম সকালেই ড্যামের জলের উপরের কুয়াশাকে দেখতে। গুগল ম্যাপে যেখানে ম্যাসাঞ্জরের পিকনিক স্পট লেখা রয়েছে, সেটা হচ্ছে এই জায়গাটা। এখানে পিকনিক যখন চলে, মানে জানুয়ারি মাস করে ডিসেম্বর জানুয়ারি, পুরো ভর্তি থাকে। জল দেখছি অনেক বেশি জল হয়ে গেছে, প্রচুর জল। ওখানে মাছ ধরার ব্যবস্থা করছে, মনে হয় মাছ ধরতে যাবে। ঠিক আছে, এবার দেখে ভালো লাগছে না, খারাপই লাগছে। এত নোংরা করে রেখেছে জায়গাটা, এইটাই তো মেন প্রবলেম। তার জন্যই আমি বলছিলাম যে আমি যে জায়গাটাতে ক্যাম্পিং করতে গেছিলাম সেখানে, সেই জায়গাটার নাম বলতে চাই না। আপনারা অনেকেই জানেন জায়গাটা, বাট আমি বলতে চাই না, কারণ এই অবস্থা হয়েছে। এবার দেখুন চারপাশের অবস্থা দেখুন একবার। এখানে এসে থাকতে মন করছে না, এক মুহূর্ত দাঁড়াতে মন করছে না। তো বেরিয়ে যাব। ওরা তো বেরিয়ে গেল দেখছি নৌকা নিয়ে, কি সুন্দর। ওরা নৌকো নিয়ে বেরিয়ে পড়লো ঘন কুয়াশার ভিতর দিয়ে। মনে হচ্ছিল ওদের সাথে আমিও ভেসে চলে যাই। দূর তো সবসময় হাতছানি দিয়ে ডাকে, ওই দিকটাতে যেতে মন করছে, ওই নদীর ধারে 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 ধারে। তো ওখানে যাওয়ার জন্য এই যে ময়ূরাক্ষী ভবনটা রয়েছে, তো ওর পরেই হয়তো কোনো রাস্তা থাকবে যেখান থেকে আমি ওই দিকে যেতে পারবো। যাই, দেখা যাক পৌঁছতে পারি কিনা। চলো। তেল নিতে হবে, পেট্রোল। অনেক বড় ভুল হয়ে গেছে। ভুলটা এই যে অ্যাডাপ্টার লাগাইনি, অ্যাডাপ্টারও লাগাইনি, আবার এই জ্যাকটাও লাগাইনি। কি অবস্থা, কি অবস্থা, কি অবস্থা। হ্যাঁ, আমি ইউথ হোস্টেল থেকে প্রথমে গেছিলাম, যেটা পিকনিক স্পট, ইউথ হোস্টেলের নিচেতে রিজার্ভারের ওখানে গেলাম। ওখান থেকে বেরিয়ে চলে এলাম হাই রোডে। হাই রোড থেকে একটা অফ রোডে ঢুকলাম, হ্যাঁ, ড্যামের ওই পারে, মানে রিজার্ভারের ওই পারে যাবো বলে। বাট সেই অফ রোডে গিয়ে সেটা রাস্তা তো বন্ধ হয়ে গেলো, জমিতে শেষ হয়ে গেল রাস্তাটা। তো ওখানে যেতে পারলাম না। তারপরেও প্রায় 7-8 কিলোমিটার চলে এসেছি এখানে। এতক্ষণে এসে আমি দেখছি যে আমি আমার ক্যামেরার যে অ্যাডাপ্টার, যে মাইকটাকেই আমি লাগাইনি। ওকে, বাস। মানে এতক্ষণ যত কথা বললাম কিছুই কিন্তু এলো না। যাই হোক, তো জানাই যে আমি এখন যাচ্ছি একটা পুরো নতুন রুটে। এইদিকে আমি কোনো দিনও আসিনি। আমি এখন যাচ্ছি বাঁকিপাড়া ড্যাম থেকে তারপর যাব খয়েরবানি ড্যাম। হ্যাঁ, এই দুটো জায়গায় যাই। আর তার কারণ হচ্ছে আমি আরও অন্যদিকে ঘুরতাম, কারণ আমার এই পেট্রোল বেশি নেই।
পেট্রোল এখানে যে পেট্রোল, এই যে দোকানে পেট্রোল রয়েছে, এইসব পেট্রোল আমি ভরতে চাই না, তো পেট্রোল বেশি নেই, এই কারণে আমি কিন্তু আর খুব বেশি অফ রুটে যেতে পারলাম না। আহা হা 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 আহা হা 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 আহা হা হা হা, এইভাবেই তো বেরিয়ে পড়া, সপ্তাহে একদিন এইভাবেই বেরোবো। সুন্দর সুন্দর, যারা ম্যাসাঞ্জরের নাম শুনে নাক ছিটকায় তাদের দেখা দরকার, হ্যাঁ, বিশেষ করে বীরভূমের লোকেরা। আমরা যারা ম্যাসাঞ্জরের আশেপাশে বাড়ি আর কি, 100 কিলোমিটারের মধ্যে বাড়ি যাদের, আর ম্যাসাঞ্জর কি যাব, দেখো ম্যাসাঞ্জর কত সুন্দর, দারুণ বাড়ি, দারুণ। থেমে গেলাম দেখে, একটা ছবি তুলবো এখানে, দেখি বলি। घर बहुत सुंदर है, एक फोटो ले लूँ घर का? ठीक है। এইভাবেই চলছিল নিজের ফটো নিজে নেওয়া। অবাক হয়ে গেলাম ছাগল দুটোর মানুষের মতো ম্যানার্স দেখে। তো এইভাবেই চলছে। কি সুন্দর, কি সুন্দর দেখুন, দারুণ সুন্দর, দারুণ সুন্দর, দারুণ সুন্দর। ठीक है दीदी, अच्छा ये कैसे बनाया, ये सब, ये मिट्टी है? हाँ, बहुत बढ़िया है। ठीक है, हाँ सीमेंट जैसा ही है। इधर का पहाड़ का मिट्टी है क्या? ओके, बहुत बहुत साफ सुथरा। हमारा जो घर है ना उससे भी अच्छा है ये। हाँ ঠিক আছে। হ্যাঁ, এইভাবে বেরুলে এবং এইভাবে বেরালে মনে হয় যেন হ্যাঁ ট্রাভেল করছি, আমি জাস্ট ট্যুরিস্ট নই। দেখো এখানে শুয়ে আছে, হ্যাঁ, বাহ কত সুন্দর, কত সুন্দর। শাল গাছগুলো পুরো হলুদ হয়ে গেছে, হলুদ পাতাগুলো, বসন্তকাল তো পাতাগুলো সমস্ত ঝরে পড়েছে, পুরো শালের জঙ্গল, পুরো নিস্তব্ধ, এতটুকু শব্দ নেই পাখির শব্দ ছাড়া, আর টুপটাপ করে গাছ থেকে পাতা পড়ার শব্দ ছাড়া আর কোনো শব্দ নেই। वाह यार, शांति देखो। ये पत्ता क्या होगा दीदी? ये पत्ता क्या होगा? खाना जब होगा पक्का जब करेगा। खाना खाना, अच्छा अच्छा ठीक है। हाँ, बोलपुर, बोलपुर बोलपुर, हाँ 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 ठीक है। आप लोगों का गांव देखने आया, हाँ ঠিক আছে। তো শাল পাতা কুড়াচ্ছেন এখানে, শাল পাতা কুড়িয়ে ওখান থেকে মানে বাটি থালা এসব তৈরি করবেন। কাল যে কথাটা বলেছি, ওয়াও 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 ওয়াও, কাল যে কথাটা বলেছি সেই কথাটা আবার বলবো, যে ঝাড়খণ্ডের রাস্তা দেখুন, জাস্ট গ্রাম, অনেক দূরে দূরে একটা দুটো করে গ্রাম, সেই তার মধ্যে রাস্তাটা দেখুন, সেই গ্রামগুলোর মধ্যে কানেক্টিভিটি বজায় রাখার জন্য, সেই গ্রামগুলোকে কানেক্ট করার জন্য যে রাস্তা, সেই রাস্তাটা দেখুন কত সুন্দর, ভেরি গুড। এইসব রাস্তাতে ঢুকে পড়তে হবে, বাট আমার এই তেলের জন্য আমি কিছু করতে পারলাম না আজকে, হ্যাঁ, আমাকে বেরিয়ে যেতে হচ্ছে ম্যাসাঞ্জর থেকে। টিলাগুলা কত সুন্দর, আম গাছে মুকুল এসছে, মনে হচ্ছে না যে ক্যামেরাটাকে আজকে অফ করি। ঝাড়খণ্ডের ছোট ছোট সাঁওতালি গ্রামের ভিতর, বসন্তের বনের ভিতর দিয়ে এইভাবে একা একা ঘুরছিলাম আমি। কেউ ছিল না এ পথে, শুধু আমি একা, আর প্রচুর পাখি, আর বাতাসে মধু মধু গন্ধ। ছিল প্রচুর শাল গাছ, শাল বনের শুকনো পাতা রাস্তার দুই পাশে গাদা হয়ে পড়েছিল। হলুদ সবুজ বনের ভিতর দিয়ে কালো পথ ধরে আমি ধীরে ধীরে রাইড করছিলাম, আর অচেনা এই পথে আমার একা বেরিয়ে পড়াকে উপভোগ করছিলাম। বনের মাঝে একটা সাইকেল সারানোর দোকান, সাইকেল পড়ে রয়েছে, আর এই সাত সকালে মিস্ত্রি মশাই ঘুমাচ্ছেন। कहाँ जाओगे? स्कूल, स्कूल आसान बनी। कितना दूर है यहाँ से? 4 किलोमीटर। कौन सी क्लास में पढ़ते हो? 7। ठीक है, आओ। এগুলো সব কিন্তু পলাশের জঙ্গল। ये बांकीपारा डैम किधर है? बांकीपारा डैम, बांकीपारा डैम, हाँ বাঁ দিকে যেতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। গুগল ম্যাপ কিন্তু গন্ডগোল করছে। হ্যাঁ, এখান থেকে 4 কিলোমিটার দেখাচ্ছে। একবার প্রথমে আমি যখন শুরু করেছিলাম সেখান থেকে 8 কিলোমিটার দেখাচ্ছিল। এইদিকে ওকে, ঠিক আছে। তো সেখান থেকে 8 কিলোমিটার দেখাচ্ছিল। হ্যাঁ, তুই বকিস না, চুপ করে থাক।
এই ভাই তুই চেঁচাস না ভাই, জিপিএস তোকে দেখে নিয়েছি ডান দিকে না বাঁ দিকে, ডান দিকে না বাঁ দিকে গো। এখানে যদি গাড়ি কিছু হয়ে যায় না, তো গুগলে জিপিএসকে টাটা বাই বাই করে দিয়ে লাইভ জিপিএস মানে লোকজনের সাহায্য নিয়ে আমি এখন যাচ্ছি। আর ধরেছি এই ক্যানেলটা নাকি বাঁকিপাড়া ড্যাম থেকেই আসছে। ক্যানেলের পাড় ধরে চলতে চলতে আমি বুঝতে পারছিলাম যে আমি বন পাহাড়ের ভিতরে নির্জন থেকে আরও নির্জনতম এলাকায় ঢুকে যাচ্ছি। লোকজনের কোনো চিহ্ন ছিল না। তো এই ক্যানেলে যে জলটা আসছে এটা কিন্তু বাঁকিপাড়া ড্যাম থেকেই আসছে, চলে যাচ্ছে খুব সুন্দর একদম কাঁচের মতো জল। আর বাঁকিপাড়া ড্যাম যেতে যেতে আমি যেখানে থেমেছি সেই জায়গাটা দেখাই, পুরো শিমুলে ভর্তি, শিমুল ফুলে, লাল 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 শিমুল, কি সুন্দর কি সুন্দর, এত ভয়ঙ্কর অফবিট। দারুণ। এখানে যদি কেউ আমাকে মেরে ধরে কিছু কেড়েও নেয় তাহলে আমার কিছু করার থাকবে না। দেখো কাকে বলে অফ রোড আর কাকে বলে অফবিট, আর কত অফবিট চাই দেখ। আরে না, জলটা খুব সুন্দর, কাঁচের মতো জল, জলে শিমুল ফুল ভেসে যাচ্ছে, একদম সুন্দর পরিষ্কার, একদম দারুণ পিওর জল। সেই পিওর জলে পিওর শিমুল ফুল ভেসে যাচ্ছে। আর অফবিট কাকে বলে দেখো, বাবরে এ তো অফবিটের বাপ। আমি একা চলে এসেছি। একটু আগে বলছিলাম যে এখানে যদি কেউ আমাকে মেরে ধরে কেড়েও নেই সব কিছু, আমার পক্ষে কিচ্ছু করার থাকবে না। আর গাড়ির যদি কিছু হয়ে যায় তাহলেই গেল। এই যে একটু 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 ভয় কাজ করে, এই ভয়টাই এই আনন্দটাকে অনেক বেশি বাড়িয়ে দেয়। বাড়ি যাব তারপর পুরোটাই স্বপ্ন মনে হবে না যে আমি কখনো এখানে এসেছি। আচ্ছা সামনে ড্যাম দেখতে পাচ্ছি আমি, ওকে তো চলে এসেছি। ওরে না, শিমুল ফুল এত পড়ে রয়েছে এই জায়গাটাতে, পুরো রাস্তাতে দারুণ দারুণ, অসম্ভব। যদি বারবার আমার দারুণ কথা শুনতে খারাপ লাগে তাহলে এই সিনটা দেখুন। ওরে না রে না রে না রে না রে না, ওহো হে ভগবান, এ তোমার কি লীলা, অপরূপ লীলা ভগবান, অপরূপ লীলা তোমার, অসম্ভব অসম্ভব সুন্দর, অসম্ভব। ওরে না রে না, ও দারুণ দারুণ, কি সুন্দর কি সুন্দর। আমি চেঁচাবো না আর, গাছে পাখিদের আওয়াজ শুনুন আপনারা। শিমুল ফুলের ফাঁকে ফাঁকে মাটিতে সাবধানে পা রেখে সরে গেলাম শিমুল ফুলের মেলা দেখব বলে। কটা বাজছে কে জানে, আমি পৌঁছে গেছি ড্যামের ধারে। গাড়ি তো আর উঠবে না, বাট আমি যদি চেষ্টা করি না আমার স্কুটি এইদিকে উঠে যাবে। এখন গিয়ে ড্যামটা একটু দেখি। ড্যামের গায়ে দুটো শিমুল গাছ পরপর রয়েছে, দুটোই পুরো লালে লালে ভর্তি, তাদের নিচেটাকেও লাল করে দিয়েছে। ওকে ওকে ওকে, তো চলো যাওয়া যাক এখন উপরে। চলো 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 চলো। ও দারুণ দারুণ সুন্দর, দারুণ সুন্দর, অসম্ভব অসম্ভব অসম্ভব, অসম্ভব সুন্দর একটা জায়গা, দারুণ, খুব সুন্দর। দেখুন কত সুন্দর, কি সুন্দর, পুরো দিগন্ত বিস্তৃত, পুরো ফাঁকা, অসীম নীল আকাশের নিচে একদম যেন মনে হচ্ছে অসীম এক জলধারা। এটা যে এত সুন্দর হবে আমি ভাবতে পারিনি। সবচেয়ে বেশি ভালো লাগছে এই কারণে, কারণ আশেপাশে কিন্তু কোনো বাড়ি নজরে পড়ছে না, ঘর বাড়ি কিচ্ছু নজরে পড়ছে না। ওই পারে একটা ছোট্ট হাট রয়েছে, ছোট্ট মনে হয় মাছ আগলে, লোকজন তেমন কেউ নেই, যারা রয়েছে তারা এখানকার ভূমিপুত্র আদিবাসী, তারাই রয়েছে। আমি এই কথা আমার বন্ধু মহলে বলি, বন্ধুদেরকে, যে ওরা যেখানে আছে সেখানে চিন্তার কোনো ব্যাপার নেই। সত্যি সত্যি বলছি, এখান থেকে কিন্তু যেতে মন করছে না। দেখুন কি সুন্দর, দেখুন কেউ নেই কোথাও, শুধু পাখি। তো এখান থেকে আমার বাড়ি দেখাচ্ছে 70 কিলোমিটার। কাল বেরিয়ে তারপর যাওয়াটা রিস্কি হয়ে যাবে। পৌঁছে যাব আমি 10টার মধ্যেই পৌঁছে যেতে পারবো যদি 7টার সময় বেরোই, বাট তবুও যেন একটু রিস্কি হয়ে যাবে। যাওয়ার পর আমার কর্মতীর্থে যাওয়া, তারপর সেখানে কাজ করা একটু টাফ হয়ে যাবে। বাট এই জায়গাটা ছেড়ে সত্যিই যেতে মন করছে না। এরপর আছে কারবানি ড্যাম, ওখানেও যেতে হবে। একদম মন করছে না, একদমই মন করছে না। ছিল অসীম নীল আকাশ,
চারিদিকে বসন্তের বনে ঢাকা পাহাড়ের মাঝে প্রকাণ্ড জলরাশি, প্রচুর প্রচুর পাখি আর পুরোপুরি নির্জনতা। আর এখান থেকে এখনই চলে যেতে হবে ভেবে মন খারাপ করা আমি। এখন বাজছে 10টা 12। আসানবনি বলছি, খয়েরবানি ড্যাম কেমন হবে আমি কিন্তু জানি না। বলে হাতের লক্ষ্মী পায়ে ঠেলতে নাই, তো এটা হচ্ছে লক্ষ্মী। আমার এখান থেকে যেতে একদম মন করছে না। তো শেষে আমি এটাই ভাবলাম, আমি যে রান্না বান্নার ব্যবস্থা করেছি সেটা আমি এখানেই রান্না করব, ড্যামের জলে স্নান করব, রান্না করব, খাবো, তারপর বেরিয়ে যাব। আসানবনি একবার দেখে নেবো, দেখে নিয়ে তারপর বাড়ির দিকে। এত সুন্দর জায়গা আমি কল্পনাও করতে পারি নাই যে কতটা সুন্দর হতে পারে, অসম্ভব। আর এখানকার লোকজন সত্যিই ভালো, চারিপাশে সব সাঁওতাল গ্রাম, তাই ভয়ের কোনো ব্যাপার নেই। কি যেন নামটা বললে তোমার? শ্রীনাথ কি শ্রীনাথ মুর্মু। তো এরা রয়েছে, কোনো চিন্তার কোনো ব্যাপার নেই। ফাইনাল হয়ে গেল, আমি এখানেই রান্না বান্না করবো, খাবো, তারপর বেরিয়ে যাব। গাড়িটাকে ওই পাশ দিয়ে তুলি, উঠে যাবে। কটাস মানে আমরা পাউস বিড়াল বলি ওই মালটা কি? ওটা ধরেছো আর কামড়ি দিয়েছে। ইঞ্জেকশন নিয়েছো? ইঞ্জেকশন না নিলে মুশকিল হয়ে যাবে কিন্তু। তো আমার বিবি রয়েছে ওখানে, ওই যে নিচেতে, বিবিকে আমি নিয়ে আসবো, এইদিকে তুলবো। তোলাটাও কিন্তু একটা চ্যালেঞ্জিং কাজ। তুলে ড্যামের এখানে নিয়ে আসবো, নিয়ে এসে রান্না করে খাবো। আর এইভাবেই আমি বেরিয়েছি, এইটাই ভালো যে আমি এখানে যাব তারপর ওখানে যাব, তার চেয়ে এটাই ভালো যে মন করলে আমার এখানে থাকতে, তো আমি এখানেই থাকবো। এরপর খয়েরবানি ড্যাম যদি যাওয়ার সময় না পাই তো যাবো না, কোনো ব্যাপার নাই। কিন্তু এখানে যদি আমি আমার মনের খোরাক যদি পাচ্ছি এখানে, তাহলে আমি এখানে থাকবো না কেন? যাই হোক, এবারে একে তুলতে হবে। তো গাড়িটাকে আমি এই দিক দিয়ে নিয়ে গিয়ে এই দিকে এইভাবে উঠবো। যদিও এইটাও চ্যালেঞ্জিং, বাট লেট মি ট্রাই। তো দেখা যাক আমার বিবি কেমন পারফর্ম করে। উঠবো এবার বাঁধের উপর। চলো, এই জায়গাটা ভয়ঙ্কর। চল, ওঠ। লাদাখ গিয়েছিলিস, মনে থাকে যেন। ওঠ। ইয়েস, গুড। চলো। আরে এই জায়গাটা তো যাবে না, এখানটা যাওয়া খুবই মুশকিল, কিন্তু এখানে ওঠাটা মুশকিল। ওঠ। ইয়েস। বেশ, একটা ঝোলা পড়ে গেল। ইয়েস। ওকে, গ্রেট। সাদে আমি একে বিবি বলি না, ওকে আই লাভ ইউ। দাঁড়া, ঝোলাটা নিয়ে আসি। অসম্ভব, তার আগে ক্যামেরাটা নিয়ে আসি। সাদে বিবি বলি না, এটা ক্যামেরাতে কতটা আসছে আমি বলতে, এটা ক্যামেরাতে কতটা আসছে এটা আমি জানি না, বাট এটা ওঠাও তো সোজা নয়। এখানে উঠে গেছে, আমি জানি ওর পাওয়ার, আমি জানি। ইয়েস, ও 189 হলে কী হবে? ওঠা বাবা, অন্ধের যষ্টি, তুমি আমার এই মুড়ি গোটা বাঁচিয়ে রেখেছে আমাকে। আমি এখানে থাকবো ঠিক করাতে প্রকৃতি আমাকে টকটকে লাল শিমুল ফুল দিয়ে স্বাগত জানালো। এই নির্জনতায় আমি চেয়েছিলাম। আপনারা যারা শহরের ভিড়ে ক্লান্ত, যদি নির্জনতা চান, কলকাতার কাছে এই বসন্তে 2 দিনের জন্য চলে আসতে পারেন এখানে। মালপত্র সব নামালাম, ব্যাগ তুলে নিলাম পিঠে, হেলমেট আর বাকি সমস্ত ব্যাগগুলো নিয়ে নিলাম একে একে। খুব একটা কম ভারী ছিল না। উঁচু পাড় থেকে পাথর ডিঙিয়ে আরও নিচে নেমে গেলাম। চলে এলাম বড় বড় পাথরের জঙ্গলে। এর পিছনে বন উঠে গেছে পাহাড়ে, সামনে প্রচুর জল। অবস্থা খুব খারাপ, এইটুকু বয়েই। দেখাই জায়গাটা কেমন, যেখানে এলাম। আমার মালপত্র এখানে, আর ওই আমার বিবি দাঁড়িয়ে রয়েছে ওখানটায়, আর হচ্ছে ড্যাম, হাতির মতো পাথর। এই করার জন্যই এইটাই করতে চাইছিলাম আমি। কাল যেখানে গেছিলাম ওটা আমার প্ল্যান্ড ছিল, প্রি প্ল্যান্ড, বাট এটা নট প্রি প্ল্যান্ড, প্ল্যানের বাইরে। কেউ নেই, জাস্ট আমি একা, আর আমার বিবি ওখানে, ও আমাকে নিয়ে এসছে এত দূর। এই যে আমার যে মালগুলো রয়েছে, একটু আগে বলছিলাম প্রচুর ভারী,
এই নিয়ে ও যে ওখানে উঠে গেল, এটাই অনেক বড় বিশাল ব্যাপার আমার কাছে। যাই হোক, আর কথা বলবো না, এবারে কিন্তু চুপচাপ ভিডিও হবে, স্নান টান করবো, সব কিছু হবে, কথা কম কাজ বেশি। শুধু একটাই কথা বলবো না, ভগবানকে যদি বলি ধন্যবাদ তাহলে ওনাকে ছোট করা হবে, তাই বলবো না। অসম্ভব সুন্দর। এতক্ষণ আমি আপনাদের সাথে কোনো কথা বললাম না, কারণ আমি চাইছিলাম যে এই যে প্রকৃতির শব্দটা আপনাদের কাছে যাক। তো আমি হাঁপিয়ে গেছি। যাই হোক, শুকনো কাঠি এখানে এনেছি। এইগুলো যখন জল বেশি থাকে তখন মনে হয় এগুলো পাড়ে লেগে যায়, এগুলো আগুন জ্বালাতে সাহায্য করবে। আর এখানটাতে আমি রান্নাটা করব। সব নোংরা পড়ে গেছে। এই আমার রয়েছে চাল ডাল, এখানে মটরশুঁটি রয়েছে, গাজর রয়েছে, জানি না ঠিক আছে না খারাপ হয়ে গেছে। উল্টো দিকে তো ধনেপাতাটা পুরো খারাপই হয়ে গেছে। আলু রয়েছে, লঙ্কা রয়েছে, এখানে পেঁয়াজ, হলুদ আর নুন, এখানে রয়েছে জল। ওকে, তো এখানে আমি রান্না করব আর এখানে স্নান করব। দুজনের মতো চাল রয়েছে, বাট রান্না করিয়ে দেবো। যদি কেউ বলে খাবে তাহলে তাকেও খাইয়ে দেবো। হবে না, ভুল হয়ে গেছে, হবে না মানে করবো আমি, বাট এই পাথর আর একটু উঁচু করতে হতো। এইটুকুর মধ্যে তো তেমন তো জ্বালানি ঢুকছে না, তো হবে কী করে? হ্যাঁ, আর একটু উঁচু করতে হতো, এখানে করা যাবে না, এই দিকেই করতে হবে। তো এবারে ভাবলাম যে এই জায়গাটাতে করবো, বাট এখানে কাঁচা ঘাস রয়েছে, কাঁচা ঘাসগুলো পুড়ে যাবে, তার জন্য ঠিক করলাম একদম জলের ধারে এই পাথরের উপরে করবো। দেখি এখানে বসায়, এখানে হবে তো। এবারে ঠিক আছে, এবারে এখানে করবো একদম জলের ধারে। হ্যাঁ, এখানেই থাকে। বাট এদিকে আবার হাওয়া দিতে শুরু করলো। ও, আমার একে তাড়াতাড়ি লেগেছে, কালকের মতো অবস্থা হয়ে যাচ্ছে আবার। সেই সকালে খেয়েছি, হাওয়াটা কিন্তু প্রচণ্ড জোরে দিতে শুরু করলো। এ বাবা, কী হবে? হ্যাঁ, হবে না নাকি? দেখি ট্রাই করি। হাঁপাচ্ছি আমি, কী কষ্টে যে ভিডিও করছি কী করে বোঝাবো। দুটো পায়ের ফাঁকে আমি এখন ট্রাইপডটাকে ধরে রেখেছি, দুটো পা দিয়ে ধরে রেখেছি আর কি, পায়ের ফাঁকে ঘুরে।
যা মোটর আমার পড়ে গেল জলে। তাড়াতাড়ি করছি যে এর জন্য। কাকার কি করে করবো? মটর কলাই খিচুড়িতে দেওয়ার বদলা নিজেই খাচ্ছি, এত খিদে পেয়েছে। আর এ হবে না, আমার কাছে গ্যাস আছে, গ্যাসই লাগাইতে হবে। তার অন্যতম প্রধান কারণ আমি তাড়াতাড়ি করছি আর কি। এ হবে না এভাবে, এখানে চলো গ্যাসই লাগাই। একা একা কি এইসব হয়? ভিডিও করছি, ফোনে চার্জ দিচ্ছি, তরকারি কাটছি, এইদিকে আগুন জ্বলছে না, এসব একা একা হয় না। বাবা তেমন গরমই তো হয়নি। আচ্ছা গ্যাসটা ধরাই এবারে দেখি হয় কি না। তো গ্যাস ধরে গেছে, গ্যাস লাগিয়ে দিয়েছি, এবারে তরকারিগুলো দিয়ে দিই। হ্যাঁ, আর ফোনটাকে চার্জে দিই। এবারে আগুনটা যতক্ষণ জ্বালাইছিলাম তখন জ্বলছিল না, এবারে না যাক এতক্ষণ নিভতে চাইছিল না। আচ্ছা এটাকে আমি জল দিয়ে দিই যাতে জঙ্গলে বা বনে আগুন টাগুন না লাগে। হ্যাঁ মানে বুঝলাম না। না না মাছ ধরতে না, আমি এই ঘুরে বেড়াইছি, নিয়ে রান্না করে খাচ্ছি। আমি একাই একা, নাকি আছে আর কেউ নাই। সত্যি না মিথ্যা কথা বল? সত্যি বলছি। খাবে? আমি খাচ্ছি, দুজনের মতো হয়েছে। আচ্ছা ঠিক আছে, আমরা চান করি। আচ্ছা, কিন্তু জানি না রাঁধতে পারবো কিনা, আমি কোনোদিন রান্না করি নাই। কি রান্না করে পারছি না? খিচুড়ি বেশি হয়ে গেছে বুঝলা, দিয়ে তুলে যাচ্ছে। ও জল নিয়ে দাও। জল দি। তোমার বাড়ি এখানেই? ও এখানে কি করবে? টমেটো পোড়া? ওই তো চাটনি হবে। কিসের? হ্যাঁ ভাতের সঙ্গে। তো তুমি ভাত কোথা রাঁধবা তা? রান্না আছে পাহাড়ে। ও পাহাড়ে ভাত নিয়ে এসেছে। ও আচ্ছা আচ্ছা। ও তোমার বাড়ির লোক? ঠিক আছে। হলুদ খিচুড়ি শেষ পর্যন্ত টকবক করে ফুটেছিল। আমার জলের বোতল, আমার ব্যাকপ্যাক, ট্রাইপড, হেলমেট, জামা কাপড় সব পড়েছিল। ওই দূরে আমার স্কুটি দাঁড়িয়েছিল। বসন্তের বাতাস পাতাগুলোকে কাঁপিয়ে দিয়ে এক সমুদ্র জলে ছোট্ট ছোট্ট ঢেউ তুলছিল, আর এক সাঁওতাল পাথরের উপর বসে স্নানের উদ্যোগ করছিল। আমি ছুরি দিয়ে খুন্তির কাজ সারছিলাম। এখন বাজছে 12:30। খিচুড়ি ধীরে ধীরে হচ্ছে আরামসে। আজ উপরওয়ালার কৃপায় মনে হচ্ছে এই প্রকৃতির মাঝে খাওয়াটা হবে। তো এই দাদা রান্না করছে, তারপর আমরা দুজনে খাবো। আমাকে এটা তো দাও, তুমি এই থালাটাতে দাও, ঠিক আছে? আমাকে একটু কম কম দাও, তুমি বেশি করে। ধরো এইখানে নিয়ে যাই। তো এখন বাজছে 12:55, মানে 1টা। আমাদের রান্না কিন্তু হয়ে গেছে, কাকা আর আমি খাবো। বাট একটা ব্যাপার, এই যে খিচুড়িটা কিন্তু লেগে গেছে। তাও হোক, পোড়া পোড়া গন্ধ হচ্ছে, তাই খাই। জীবনে প্রথম রান্না করলাম। এখন যাবো জলের ধারে বসবো, জলের ধারে বসে আরামসে খাবো। খাওয়ার পর স্নান করবো, তারপর বাড়ি যাবো। সব ঠিক আছে, বাট পুড়ে গেছে, আমি পুড়িয়ে ফেলেছি, আমার দোষ। তো কিন্তু এই পোড়াটাকে খেতেই কিন্তু এখানে অমৃত লাগছে, অসম্ভব। নিজের রান্না না। এখানে অনেক মাছ আছে ছোট ছোট, তো ওদেরকে দিই, একা কেন খাবো? ওই যে চলে এসছে মাছগুলো, দেখা যাচ্ছে কিনা কে জানে। খাচ্ছে না তোরা, খাই না এসব।
ওকে, তো 1টা 2 বাজে, খেয়ে নিয়ে স্নান করে বেরিয়ে যাব। বেরিতে বেরিতে হয়তো 2টো হয়ে যাবে, 2টো বা 2টো 10-15 খেয়ে নিই এই সুন্দর প্রকৃতির মাঝে। এই সুন্দর প্রকৃতির মাঝে খাচ্ছি। প্রথমে ভাবলাম স্নান করে যাব, বাট এখন ভাবছি যে ব্যাগগুলোকে আগে আমি গাড়ি পর্যন্ত রেখে দিয়ে আসি। ব্যাগগুলোকে রেখে দিয়ে এসে তারপর স্নানটা করব, হয় এখানে করবো নাহলে ওখানে করে নেবো, তারপর বেরোবো। নাহলে স্নান করার পরে গেলে এইভাবে এই সমস্ত মালপত্র নিয়ে গেলে ঘেমে যাব। তো ব্যাগগুলোকে আমি এখন রেখে দিয়ে আসি। মালপত্র সব গোছগাছ করে নিয়ে আবার পাথর ডিঙিয়ে চললাম বাঁধের উপর। স্কুটির উপর সব রেখে আবার ফিরে এসে স্নান করব। তো ব্যাগপত্রগুলো রেখে দিয়ে এলাম, এবারে এখানে স্নান করব আরামসে, তারপর আরামসে যাব। গামছাটা পড়ে যেত। এইখানে এসেই বলতে মন করে, আই অ্যাম দ্য কিং অফ দ্য ওয়ার্ল্ড। ইয়েস, আই অ্যাম দ্য কিং অফ দ্য ওয়ার্ল্ড। আমার 5 স্টার অবধি জানা আছে যে 5 স্টার হোটেল, 10 স্টারও যদি হয় এর সমান নয়। আমার পায়ের কাছে মাছগুলো খেলা করছে, ওরা এসে মাঝে মাঝে ঠোকরও মারবে, একটু অপেক্ষা করতে হবে। হ্যাঁ ঠোকাচ্ছে, ঠোকর মারছে। তাহলে এই ঝাড়খণ্ডের বুকেই কিন্তু থাইল্যান্ড চলে এসছে। কী চাই, প্রাকৃতিক সৌন্দর্যে ঝাড়খণ্ড ভরপুর একদম। 100 মানে 100 নয়, 1000 আউট অফ 100। ঝাড়খণ্ডের এক নির্জন ড্যাম, হাতির মতো এক পাথরে বসে ঠান্ডা শীতল নির্মল জলে পা ডুবিয়ে দেওয়া। আমি ছাড়া যেখানে আর কেউ নেই। বিশাল জলরাশি, হালকা হালকা ঢেউ, দূরে চারিদিকে বনে ঢাকা পাহাড়, একা একা আমার জলকেলি। এখানে যদি কেউ সাঁতার না জানে এবং যদি পড়ে যায় তাহলে উঠতে পারবে না। তার কারণ এই যে পাথরগুলো রয়েছে পুরো শ্যাওলাতে ভর্তি, স্লিপ, প্রচণ্ড স্লিপ। এই যে উঠতে পারছি না, কোনো মতেই উঠতে পারবে না, যে এটাকে ধরে যে উঠবো তাও উঠতে পারবে না। আর একটা বড় কথা, তলাতে কিন্তু বহুত মানে ঘাস রয়েছে বড় বড়, ওতে যদি একবার পা জড়িয়ে যায় তাহলে খেল খতম। বেশ, এবার আমি কোন দিকে উঠবো? চলো বাবা, যা খেয়েছি, পোড়া ঢেকার ওরা আমি স্লিপ করে যাচ্ছি, এখানে উঠবো। তারপর হাতির মতো পাথরে বসে বসে গায়ের জল শুকোনো, পাখিদের ডাক শোনা, নাচ দেখা, নিচে মাছেদের খেলা দেখা। এই এক এমন জায়গা যেখানে কেউ আসে না, কেউ থাকে না, কেউ ভালোবাসে না, অথচ কত শান্তি, কি শান্তি, কত নীরবতা আর প্রকৃতির কত সরবতা। বসন্তের বাতাস, জলের ঢেউ। গুহাতে তো ফিরতেই হবে, তার আগে আজকের এই একা একা আনন্দকে আরো বেশি করে নিংড়ে নেওয়া, আবার জলে ঝাঁপ দেওয়া, আবার সাঁতরানো। কেউ কোথাও নেই, কিন্তু সবশেষে বিদায় জানাতেই হয়। আমি চলে যাচ্ছি, জলে আর কেউ দাপাদাপি করবে না। পাহাড় ঘেরা এক সমুদ্র জল আবার ধীরে ধীরে নিস্তরঙ্গ হয়ে যাচ্ছে। কি পেলাম, কতটা পেলাম আমি তখন বুঝতে পারিনি। জেনেছিলাম বিদায় নেওয়ার পর লিটারেলি নেশায় ভূত করে রেখেছিল, বলে বোঝানো যাবে না সে অবস্থা। বিদায় নিলাম এই একেবারে নির্জন জনমানবহীন বন, পাহাড়, জলের কাছ থেকে। 2:16 বাজে, স্নান সাঁতার সমস্ত কিছু কমপ্লিট করে জামা কাপড় পরে রেডি হয়ে গেছি। এই সুন্দর, এই পবিত্র, এই এত ভালো, এত সুন্দর, এত পবিত্র একটা স্বর্গ থেকে আমি আবার সেই গুহার দিকে যাওয়ার জন্য রেডি। আর এই তেল, নুন, দেশলাই এখানেই থাকলো, যদি কারো কাজে লাগে তো লাগবে। ওই যে কী নাম ছিল, নার্সিং নয়, নারিশ দাদা, আমার মনে ছিল না, নাহলে ওকেই দিয়ে দিতাম পুরোটা। তারপর আমার সাথে মুড়ি ছিল, ওটাও দিয়ে দিতাম। সামান্য ছিল, আলু ছিল, আর কি সব ছিল সেগুলো ওকে দিয়ে দিলাম। মোটা সব মানুষের সব কিছু রয়েছে, তবু এরা খুব গরিব। যদি কারো এই তেলটা প্রয়োজন হয়, নুনটা প্রয়োজন হয়, বা কেউ এখানে, আমি কাল যেটা দেখেছিলাম পাখি মেরে খাচ্ছিল, পাখিটাকে মেরে কেউ হয়তো খাবে ভাবছে, তখন এখানে তেল রয়েছে, নুন রয়েছে, আর দেশলাই রয়েছে, কাজে লাগবে।
তো চলুন এগুলো সব গুটিয়ে নিয়ে যাই এবারে আমার গুহার দিকে। এ বাবা, পড়ে যাস না, আর আটকেও না, আবার আসবো। হ্যাঁ, আর আটকেও না, মনে হচ্ছে যেন আমাকে আটকাচ্ছে যে যাস না, এখানেই থাক। আচ্ছা, যেতে যেতে কয়েকটা কথা বলি যে এখানকার লোক কতটা খতরনাক। আমরা দিদিকে তাকিয়ে কিন্তু কথা বলতে পারবো না, কারণ এইভাবে পুরো পাথরে ভর্তি, পড়ে গেলেই হাত পা ভেঙে যাবে। তো এখানকার লোক কতটা খতরনাক সেটা বলি। খতরনাকেরা কিন্তু বটে। এই কাকা বা দাদা, আমি একবার দাদা বলছি একবার কাকা বলছি, যতক্ষণ আমার সাথে ছিল ততক্ষণই কিন্তু আমাকে সমানে তুই 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 করে কথা বললো। অনেকবার বললো যে ভালো করে তুই, কী বললো, ভালো করে নাড়া কেনে, খিচুড়িটা লেগে যাবে না, তাই বলছে। অনেকবার বললো। তারপর বলছে অত তেল দিস না, যখন পেঁয়াজ আর লঙ্কাগুলো ভাজলাম, অত তেল দিস না, অত তেল কেন দিচ্ছিস, কোথা থেকে এসেছিস তুই, তুই কি মাছ ধরতে এসেছিস? বললাম না, আমি মাছ ধরতে আসিনি। তোর সাথে আর কে এসেছে? বললাম আর কেউ নয়, আমি একা। তুই মিথ্যা কথা বলছিস, তুই মিথ্যা কথা বলছিস। বললাম না গো, মিথ্যা কথা বলিনি। বলছে না, বিশ্বাস হচ্ছে না তোর কথা, তোর মানে তুই 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 করে গেল। তো বুঝতে পারছি না এরা কতটা খতরনাক। হ্যাঁ, তবে যদি বলেন তাহলে আমি বলবো, আমি চাই গোটা পৃথিবীর লোক এরকম খতরনাক হয়ে যাক। এরকম যদি খতরনাক হয়ে যায় গোটা পৃথিবীর লোক, মেকি ভালোবাসা, মেকি সম্মান যদি না থাকে, তাহলে এই পৃথিবীটা এই স্বর্গের সমানই সুন্দর হবে, এই স্বর্গের সমান সুন্দর হবে। হ্যাঁ, এই পৃথিবী এই স্বর্গের সমান সুন্দর হবে যদি অভিনয়, যদি মেকি সম্পর্কগুলো সমস্ত নষ্ট হয়ে যায়। ঠিক আছে, আমার এই দুদিনের ম্যাসাঞ্জোর ভ্রমণের ব্লগ আমি এখানেই শেষ করছি। আর মোটো ব্লগ কিছুই করব না, এবারে একদম বাড়ির দিকে টানতে শুরু করব। প্রায় 2:30 বাজতে চলল। তবে আবার আসিব ফিরে এই সাগরের তীরে। টাটা, বাই বাই, দেখা হবে পরের ব্লগে।